স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান? সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। একটা হচ্ছে যে আপনারা দেখছেন যে আমরা টেস্টিং বাড়াচ্ছি, ফলে কেউ কেউ বুঝতে পারছেন যে নাম্বারটা হয়তো বেশি দেখাচ্ছে। খুব স্বাভাবিক। যখন আমার একটা ল্যাব ছিল তখন একটা ল্যাবে হতো, এখন আমার 56টা ল্যাব, তার মধ্যে 26টা ল্যাব হচ্ছে যেখানে ছোটো ছোটো হয়, 25-30টা হয়, 30টা বড় ল্যাব আছে। যাই হোক, টেস্টিং আমাদের এখন 17,000-এর মতো আমরা ডেলি করছি, 16,000, 17,000। তো 16,000, 17,000 টেস্টিং করলে 2,000, 2,100, 300 এটা একটা হচ্ছে। আর এখন তো কোভিডটা একটু পিকে চলছে। আর বাংলা, আপনাদের আমি আগে বলেছি, বাংলা সিস্টেমটা হচ্ছে, বাংলা 8টা নর্থ ইস্টার্ন স্টেটের বর্ডার। নর্থ ইস্টার্ন স্টেটেরও অনেকে আসছেন এখানে ট্রিটমেন্ট করবার জন্য, কারণ প্লেন বা ট্রেন তো চলছে। 2 হচ্ছে বাংলা 3টে আন্তর্জাতিক বর্ডার আছে, অনেকগুলো, 3টে রাষ্ট্রে। তাছাড়াও বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যার আর ঝাড়খণ্ডের বর্ডারও আছে। সুতরাং বাংলাটা বড় সেন্সিটিভ, এবং বাংলায় প্রচুর বাইরের মানুষও ট্রিটমেন্ট করে। এটা কিন্তু মাথায় আপনাদের রাখতে হবে। সবাই বাংলার নয়, কিন্তু ট্রিটমেন্ট কেউ কাউকে বলতে পারে না আমি দেবো না। অনেকে দেখছেন এমনকি কোভিড ট্রিটমেন্ট করার পরেও ফ্লাইটে চলে এসে এখানে এসে ভর্তি হচ্ছে, কারণ বাংলায় ট্রিটমেন্টের যে অ্যাডভান্টেজটা আছে, যতটুকু আমরা 8-9 বছরে ইনফ্রাস্ট্রাকচারটা বাড়াতে পেরেছি, সুন্দরভাবে তৈরি করতে পেরেছি, এটা অনেক জায়গাতেই নেই। এটা মনে রাখবেন, যতটুকুই করতে পেরেছি আমরাই করতে পেরেছি, এইটা কিন্তু কোথাও নেই, যে যাই বলুন। ফলে টেস্টটা বাড়বে, আমরা অ্যান্টিজেন টেস্টও করব এরপর, সেটাতে সংখ্যাটা বাড়বে। তবে অ্যান্টিজেন টেস্টের সুবিধা হচ্ছে রেজাল্টটা একটু তাড়াতাড়ি পাওয়া যায়। 2 হচ্ছে আমরা 8টা ডিস্ট্রিক্টে যেখানে কোভিড একটু বেশি হচ্ছে, সেখানে আমরা 8টা IAS সিনিয়র অফিসারকে দিয়ে, এমনকি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কেরও আছেন, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এই জেলাগুলোকে জেলা শাসক, পুলিশ, BDO, AGO সবাইকে নিয়ে, হেলথ অফিসারদের নিয়ে, এই সমস্ত অফিসারদের তত্ত্বাবধানে কাজ চলবে। কোভিড, এটা হচ্ছে 8 সেপারেট টিম ফর এফেক্টিভ কোঅর্ডিনেশন। আপনারা আগে জানেন আমরা 5টা জেলা করেছিলাম। একটা কলকাতা, যেখানে হোম সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা আছে এখনও। 2 হচ্ছে হাওড়া আমরা দায়িত্ব দিয়েছিলাম রাজেশ পান্ডেকে। নর্থ 24 পরগনা আমরা দায়িত্ব দিয়েছিলাম মনোজ পন্তকে। সাউথ 24 পরগনা আমরা দায়িত্ব দিয়েছিলাম নবীন প্রকাশকে। আর হুগলি আমরা দায়িত্ব দিয়েছিলাম মনীষ জৈনকে। আজকে যে 8টা সেপারেট টিমের কথা বলা হচ্ছে, এখানে কোভিড ইনফ্রাস্ট্রাকচার অগমেন্ট টিম, কী লাগবে না লাগবে, কাল হয়তো আরও 2টো বেশি হসপিটাল লাগতে পারে, 2টো বেশি চেক হোম লাগতে পারে, সেই জন্য এই অগমেন্টেশন যে টিম, কোভিড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ব্যাপারে মনোজ পান্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। টেস্টিং ল্যাবস টিম বিনোদ কুমার IASকে সাপোর্টেড বাই শারদ দ্বিবেদী IAS দায়িত্ব দেওয়া হয়েছে। সেফ হোম টিম সৌমিত্র মোহন IASকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডেড বডি ডিসপোজাল অ্যান্ড ক্রিমেশন টিম বিনোদ কুমার IAS এবং পুলিশ কমিশনারও আছে, কলকাতা কর্পোরেশনের কমিশনার আছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোভিড ম্যানেজমেন্ট টিম শুভাঞ্জন দাস IASকে দায়িত্ব দেওয়া হয়েছে। টেলি সার্ভিসেস টিম কোভিড হেল্পলাইন সঞ্জয় বানসাল IASকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডেটা ম্যানেজমেন্ট টিম সুমিত গুপ্ত IASকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কোভিড ওয়ারিয়ার ক্লাব টিম মহুয়া ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমি সম্মুখে বলবো, পরে করে দিয়ে দিও সবাইকে। হ্যাঁ, এছাড়াও মাল্টিপারপাস কোভিড হেল্পলাইন, এটা আপনাদের বলবো যে এটা টেলিমেডিসিন ফেসিলিটিসের জন্য। এটা যদি বারবার করে আপনারা চ্যানেলগুলোতে দেখান দয়া করে। আর আপনারা তো কাগজ বিক্রি করেন, ফার্স্ট পেজে একদম মাথার উপরে যদি ছোট্ট করে একটু দিয়ে দেন হেল্পলাইন, যদি কারো কোনো প্রয়োজন হয়, এটা একটা সোশ্যাল ওয়ার্ক আপনাদের হয়ে যাবে। তাতে হচ্ছে 24/7 টেলিমেডিসিন ফেসিলিটি ফর কোভিড, অ্যাম্বুলেন্স প্রভিশন, অ্যাডমিশন যাদের যাদের রিকোয়ারমেন্ট আছে ইন গভর্নমেন্ট হসপিটালস। তার হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 1800 313 444 222। এটা টোল ফ্রি নাম্বার। এখানে প্রায় 60-70টা ফোন থাকবে একসাথে। আবার নাম্বারটা বলি, 1800 313, মুখস্থ করে ফেলুন, 1800 313 444 222। এখানে ফোন করলেই অ্যাম্বুলেন্স সাপোর্ট লাগলে বা টেলিমেডিসিন ডাক্তারদের কোনো পরামর্শ নিতে হলে, কার ভর্তি হওয়ার প্রয়োজন, কার বাড়িতে থাকার প্রয়োজন, কার এমার্জেন্সি নেই, তারা বলে দেবে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকা ম্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। ম্যানেজিং ক্রিটিক্যাল কোভিড পেশেন্টস, কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা 31শে জুলাই থেকে আর একটা চালু হচ্ছে। মানে আপনারা জানেন কোভিড হয়তো পরে হয়েছে, তার আগে কোনো কিডনি ডায়ালিসিস প্রবলেম আছে বা কমোডিটি যেমন হার্টের প্রবলেম আছে বা নিউমোনিয়া আছে বা বঙ্কাইটিস আছে, নানা রকম আছে এটার জন্য। এছাড়াও অনলাইন মনিটরিং অফ অ্যাবাউট 1200-1400 পেশেন্ট ইন ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটালস, 24/7 মনিটরিং বাই এক্সপার্টস, এটা স্বাস্থ্য ভবনে চলছে। রিপোর্ট অফ এভরি ক্রিটিক্যাল পেশেন্ট ডাইরেক্টলি অন দিস পোর্টাল, গাইডেন্স টু অ্যাটেন্ডিং ডক্টর, এইগুলো সব কিন্তু 31শে জুলাই যেটা চালু হবে সেগুলোর মধ্যে থাকবে। আর একটা জিনিস আমরা করছি, কেউ মারা গেলে হয়তো মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসছে, তার টেস্ট রিপোর্ট যদি আগেও করেও থাকে তার জন্য ওয়েট করবে না। আইসিএমআর-এর যে গাইডলাইন্স অনুযায়ী তাকে ডেড বডি দেওয়া হবে। কোভিড পেশেন্টদের জন্য যে প্রোটোকল মেনটেন করা হয়, সাসপেক্টেড কোভিড হলেও তাকে ওয়েট করতে হবে না, এবং মৃত্যুর পরে তাকে টেস্ট করার ব্যাপারটা থাকছে না। মৃত্যুর আগেও যদি সাসপেক্টেডও থাকে, ডেড বডিটা বাড়ির লোক পাবে। কোভিড প্রোটোকলে যেরকমভাবে দেওয়া হয় সেই সিস্টেম অনুযায়ী দেওয়া হবে, যাতে তারা তাদের অধৈর্য হয়ে অপেক্ষা করতে না হয়। মারা গেছে পেশেন্ট, তারপরে কবে পরীক্ষা হলো, তারপরে 3 দিন বাদে রিপোর্ট এলো, এটার জন্য এটা একটা মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আসছি আমি হাই রিস্ক ডিস্ট্রিক্টগুলো তো বলেই দিয়েছি কারা কারা দায়িত্বে আছে, আলাপন বন্দ্যোপাধ্যায় সহরাচার্য। এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম গতকাল বলবো, গতকাল পিএমএ মিটিং ছিল বলে বলা হয়নি, তাই বলছি। লকডাউনটা আমরা আবার 31 আগস্ট পর্যন্ত কন্টিনিউ করছি। আমাদের এখানে 31 জুলাই পর্যন্ত করা ছিল, 31 আগস্ট পর্যন্ত আমরা কন্টিনিউ করছি। যেমন লকডাউন থাকে প্রত্যেকটা জায়গাতেই সকাল 10টা থেকে সকাল 5টা পর্যন্ত, সেটা কিন্তু থাকবেই, দ্যাট ইজ কল লকডাউন। আর একটা হচ্ছে কমপ্লিট লকডাউন। কমপ্লিট লকডাউন মানে টোটালটাই লকডাউন, এখানে কেউ বেরোতে পারবে না, পারবে না। এমনি লকডাউনে যেমন বেরোতে পারে, বা ধরুন জাস্ট বাজারে গেল, ও গেল বা অফিসে গেল, সেগুলো আলাদা। কিন্তু এটা হবে না। গভর্নমেন্ট সার্ভিসে যেমন চলছিল তেমনই চলবে, নতুন করে আমরা কিছু চেঞ্জ করছি না। গভর্নমেন্ট প্রাইভেট সবাইকে বলবো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, প্রাইভেট যেটা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, স্যানিটাইজ ইউজ করে, মাস্ক ইউজ করে, হাতে গ্লাভস ইউজ করে, মাথায় একটা কিছু চুলটা বাঁধার ব্যবস্থা করে তারা কাজ করবেন।
কারণ নিজেকে কিন্তু সচেতন থাকতে হবে। অনেক সময় মাস্ক কিন্তু আমরা পরছি না, আমিও কিন্তু একটা মাস্ক ইউজ করি। এখন ধরুন আপনাদের সামনে কথা বলছি বলে, মাত্র কয়েকজন আমরা বসে আছি বলে আমি একটা মাইকে কথা বলেও মাস্ক করলে কোনো অসুবিধা নেই। সুতরাং এবার থেকে আমরা যেটা সিস্টেম করেছি, সপ্তাহে 2 দিন আমরা চেনটাকে ভাঙবো আপ টু 31 আগস্ট। কিন্তু একই দিনে হচ্ছে না, বিকজ দেয়ার আর সাম প্রোগ্রামস। যেমন ধরুন 15ই আগস্টের দিনটা লকডাউন তো যেমন আছে তেমনি থাকবে, কিন্তু কমপ্লিট লকডাউন আমি করতে পারছি না। অ্যাসেম্বল এভাবে হচ্ছে না। যেমন প্যারেড করি আমরা 15ই আগস্ট রেড রোডে প্রায় 1 লক্ষ লোককে নিয়ে, এবারে সেসব করতে পারছি না। ছোট্ট করে হবে ফ্ল্যাগ হয়েস্ট সেরিমনি, ছোট্ট করে ফ্ল্যাগ হয়েস্ট সেরিমনি যে কেউ করতে পারে, সেটা অসুবিধা নয়। কিন্তু এবার থেকে আমরা লকডাউন যেটা করবো, বুধবার দিন করা আছে অলরেডি, এই শনিবার হবে না, বিকজ অফ ঈদ, বকরি ঈদ আছে। সবাইকে শান্তিতে, খুশিতে এবং সম্প্রীতি মেনটেন করে, আমি সংখ্যালঘু ভাই বোনেদের বলবো যেরকমভাবে ঈদের সময় আপনারা আমাদের কোঅপারেশন করেছেন, নিজেদেরও বাঁচিয়েছেন করোনা থেকে, আপনাদের সুস্থ রাখার জন্য সুস্থ থাকতে হবে। এবং তাই সকলের স্বার্থে আমরা সবাই একই মায়ের সন্তান, কেউ মাকে মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, তফাৎ এইটুকু। আপনারা শান্তিতে নিজের নিজের ধর্ম নিজে পালন করুন। বাইরে যেহেতু লকডাউন চলছে, কাজে আমাদের একটা লিমিটেশন আছে যে আমরা বাইরে অ্যাসেম্বল করতে পারছি না। আপনারা দেখলেন যে 21শে জুলাই আমাকে ভার্চুয়াল করতে হলো। সবাই যখন আপনারা করেছেন তখন আমি বা কেন করব না? সেজন্য এই শনিবারটা কমপ্লিট লকডাউন হচ্ছে না। আদারওয়াইজ আমরা শনিবার আর রবিবারটাই প্রিফার করছি লকডাউন কমপ্লিটের জন্য, বাট 2 দিন বাদ যাবে, 2 সপ্তাহ। এই শনিবার বকরি ঈদ আছে, তাই এই শনিবার লকডাউন কমপ্লিট হচ্ছে না। এমনি লকডাউন চলবে, কমপ্লিট লকডাউন যেটা আমি বলছি সপ্তাহে 2 দিন করে চেন ব্রেক করবো, সেটা হচ্ছে না। কেউ প্লিজ দয়া করে কনফিউশন করবেন না। লেট ইট বি ভেরি ক্লিয়ার, এই শনিবার এমনি লকডাউন যেমন চলছে চলবে, কিন্তু যেটা প্রতিদিন থাকে, কিন্তু যে রেস্ট্রিকশানের মধ্যে। কিন্তু কমপ্লিট লকডাউন যেটা আমরা গতকাল করেছি বা আমরা বুধবার করব, সেরকম লকডাউন হচ্ছে না। সেরকম লকডাউন বুধবারের পর হবে রবিবার এবং সোমবার, 2nd এবং 3rd, 2 দিন করে 48 ঘন্টা আমরা একটা চেন করছি। তাই রবি এবং সোম হবে বুধবারের পর, আমরা আগে থেকে জানিয়ে দিচ্ছি। তারপরের সপ্তাহে আবার শনি রবিবার হবে। শনি রবিবারটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, তার কারণ রবিবার শনিবার এমনিতেও অনেক ছুটিও থাকে, আর মানুষের ইকোনমিক পরিস্থিতি কতটা আঘাত করবে না, তারা আগে কিনে কিনে নেবে। আমায় 2 উইক শুধু বদলাতে হয়েছে শনিবার। সেটা হচ্ছে একটা ঈদের জন্য 1 আগস্ট, আর একটা 15ই আগস্টের জন্য স্বাধীনতা দিবস, সেটাও শনিবার পড়েছে, সেটার জন্য। তাই আগস্ট মাস জুড়ে 3 আগস্ট কি রাখিবন্ধন? রাখিবন্ধন কি ছুটি আছে? তাহলে তুমি 2 দিনের চেন সেদিন কী করে পাবে? প্রোগ্রাম তো হবে কিছু কিছু, অল্প করে। মা এবার তো রাখিবন্ধন সেই অর্থে বড় করে হচ্ছে না, মাস্ক বন্ধন হবে। তাহলে সানডে, তাহলে এটা 2 আর 3 প্রথমেই বাধা এলো, 2 আর 4 করে দিই তাহলে, বা 2 আর 5 করে দিই, বুধবারে চলে যাবে। তাহলে নেক্সট উইকে এই বুধবার যেমন হচ্ছে, পরের উইকে প্লিজ ডেটগুলো যেন কনফিউশন না হয়। থ্যাঙ্কস অনুজ রাখিবন্ধনের কথাটা বলার। 2 এবং 5, 2nd আগস্ট আর 5th আগস্ট হবে লকডাউন, কমপ্লিট লকডাউন। তারপরের সপ্তাহ শনি রবিবার হবে, 8, 9। দয়া করে ডেটগুলো ভুল করবেন না। শনি রবিটাই আমরা করতে চাই, কিন্তু যেহেতু
কতগুলো উৎসব পড়ে গেছে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারছি না বলে আমাকে একটা দিন ওয়ার্কিং ডে নিতে হচ্ছে। 16 এবং 17ই আগস্ট রবি সোম হবে, কারণ যেহেতু শনিবার আছে 15ই আগস্টটাই হচ্ছে না। 16 এবং 17, এরপরেরগুলো সব ঠিক আছে। 16, 17, 22, 23, 22-23 কী করে হলো গৌতম দা? স্যাটারডে তো 22, শনি রবি তো 29, 30, তাহলে পরপর 3টে সপ্তাহ কিন্তু শনি রবিবারই আছে, লাস্টের দিক থেকে যদি দেখেন, শেষের দিক থেকে। শুধু 2 আর 3, 2 আর 5 হবে, 3 না সরি, 2 আর 5 সানডে এবং 5th সানডে, যেহেতু থার্ড রাখি বন্ধন আছে, তাহলে এই উইকে হচ্ছে বুধবার আর রবিবার। বুধবার তো আগেই বলা আছে, রবিবার হবে। তারপরের উইকে হবে, রবিবারটা কম্পালসারি থাকছেই, 5 হবে, রবি আর সোম, এই রবি আর বুধবার, রবি আর বুধ, আবার বুধে চলে আসছে। এই সপ্তাহে যেমন বুধবার থাকছে, আগামী সপ্তাহে বুধবার থাকছে। রবিবারটা কমন অলওয়েজ, রবিবার ইজ কমন ফর এভরি উইক, শুধু এই বুধবার আর নেক্সট বুধবারটা হবে। তাছাড়া সব কিন্তু হবে শনিবার এবং রবিবার। 15 আগস্টটা বাদ দিয়ে 8-9তে শনি রবিবার, 8-9 শনি রবি, আর 16-17 হচ্ছে রবি সোম। 22-23 কি বার হচ্ছে? শনি রবি। গৌতম দা কি করেছেন বলুন তো? পুরো উল্টো পাল্টা করেছেন, কখনো করেন না, দেখুন আপনি সানডে লাগে। রোববারটা সব জায়গাতেই হচ্ছে, 16 তারিখে রবিবার আছে। এভরি সানডে, অল সানডে ইজ ডে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে 2 না, সানডে তো সানডে থাকছে। 1 আগস্ট এবং 15 আগস্টের জায়গায় বুধবার হচ্ছে। একটা বুধ একবার, একটা সোম। এটা ভালো করে তৈরি করুন, আবার ভুলভাল হয়ে যাবে না, আমাকে তৈরি করে দিন। এখানে কি করেছেন দেখুন, নিজে দেখে নিন, দেখে নিন, তৈরি করে দিন। বাচ্চা এটা দেখবেন না, এটা আমাকে তৈরি করে দিয়েছেন, আমি ভুলভাল ভুলে যাচ্ছি। লেখো, আপ টু 31 আগস্ট এভরি সানডে কমপ্লিট লকডাউন, একদম সিম্পল হয়ে গেল। আর 2টো দিন শুধু চেঞ্জ হচ্ছে, বকরি ঈদের জন্য রবিবার আর সোমবার হচ্ছে, শনিবার একটা সোমবার হচ্ছে রবিবারের সাথে, আর 15 আগস্টের জন্য আর রাখি বন্ধন আছে যেহেতু, আগে লিখে দিই। রাখি বন্ধন তো পরের সপ্তাহটাই হবে, 3টে উইক হবে। ফার্স্ট উইকের 2nd এবং 5th একটু ভালো করে লিখে নিন তো। ফার্স্ট উইকের 2nd এবং 5th, যেহেতু থার্ড রাখি বন্ধন আছে আর ফার্স্ট ঈদ বকরি ঈদ আছে, প্রত্যেক রবিবার থাকছে, সাথে একটা করে দিন অ্যাড হচ্ছে। তাহলে প্রথম উইকে অ্যাড হলো 2ndের সাথে 5th, 2nd উইকে 8-9, কোনো অসুবিধে নেই। থার্ড উইকে 15 আগস্ট আছে বলে 16-17 সোম, রবি সোম। পরের উইকে 22-23 শনি রবি, তারপরের উইকেও 29-30 শনি রবি। শুধু 2টো চেঞ্জ হচ্ছে, একটা 15 আগস্টের জন্য
আর একটা বকরিদ রাখি বন্ধনের জন্য। একটা সোমবার হবে, একটা বুধবার হবে, পরপর দুটো উইক, নেক্সট পরপর দুটো উইক। আবার বলি, আর বলতে হবে? ভালো করে বলে দিচ্ছি, নেক্সট উইকে বুধবার বন্ধ আছে, রবিবার দিনও বন্ধ হবে, কমপ্লিট লকডাউন। তারপরে 5 তারিখে হবে কারণ ডেটগুলো তোমরা কাউন্ট করে নিতে পারছো না। ডেট বলতে গেলে তারিখগুলো বলাবে, আর তারিখ বলতে গেলে ডেট বলাবে। বলছি তো শনিবার রবিবার আমরা করার পক্ষে, বাট যেহেতু 1 আগস্ট বকরিদ আছে তাই এটা, আর সোমবার আবার তোমার রাখি বন্ধন আছে, শনিবার সোমবার দুজনই প্যাক্ট, সেই জন্য 2nd এবং 1st 5th হচ্ছে। 2nd হচ্ছে সানডে, সানডে প্রত্যেকবারই কমন থাকছে। 5th কী বার হবে? বুধবার, বুধবার হবে প্রথম সপ্তাহে, আর 2nd সপ্তাহে শনি রবিবারই হবে। 3rd উইকে রবি আর সোম হবে, কারণ 15ই আগস্ট আছে শনিবার হয়েছে। তারপরের বারে 22, 23, 29, 30 এগুলো শনিবার রবিবারই হবে। দুটো চেঞ্জ হয়েছে, একটা সোমবার একটা বুধবার, 1st উইক এবং 3rd উইক। ঠিক আছে, 1st উইকেটটা হবে বুধবার আর 2nd উইকেটটা হবে সোমবার। বাদ বাকি 48 ঘন্টায় পরপর করা হচ্ছে। আবার যেন ভুলভাল না করে, ওরা তো নোটিফিকেশন করবে, গভর্নমেন্টে দেখতে পাবে, আমি বলে দিয়েছি, যেন লোকের কাছে ভুলভাল না যায়। আমি কিন্তু অনেকবার করে বললাম। আলাপনাটা লিখিতভাবে দিয়ে দিও যাতে ভুলভাল না হয়। এ নাও, রেখে দাও, এটা দেখে নাও আরেকবার। আর স্কুল কলেজ এখন বন্ধ থাকবে বা ইনস্টিটিউশন। আগস্ট মাসে তো 31 আগস্ট পর্যন্ত প্রশ্নই আসে না, কারণ এখন পিকে আছে করোনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা পরে 31 আগস্টের মধ্যে বলে দেবো। আমাদের একটা টার্গেট আছে 5 সেপ্টেম্বর, ডক্টর রাধাকৃষ্ণনের বার্থডে, শিক্ষক দিবস। সেদিন থেকে যদি সিচুয়েশন পারমিট করে তাহলে দুর্গাপুজোর আগে পর্যন্ত এই 1 মাস আমরা অল্টারনেটিভ ডেতে অল্টারনেটিভ ক্লাস করে একটা অ্যালাউ করব। যদি আগস্ট মাসে আমরা দেখি ইমপ্রুভমেন্ট হচ্ছে, তবে 31 আগস্ট পর্যন্ত কিছু করা যাচ্ছে না। এই পর্যন্ত। আর কি আছে? আর তো কিছু নেই, আর কিছু নেই। আপনাদের কি আছে? আছে কিছু ছোট্ট করে একটুখানি, বেশি না। এসব কথা নিয়ে আমি আলোচনা করব না, প্লিজ। দিস এ গভর্নমেন্ট প্রেস কনফারেন্স। আপনি আমাকে গভর্নমেন্টের আমি যে কথাগুলো বললাম এর মধ্যে জিজ্ঞেস করবেন। আপনাকে পলিটিক্যালি আই ক্যানট স্যাটিসফাই। হ্যাঁ, আমরা পাইনি তো 4,000 কত কোটি টাকা আমরা পাইনি, যেটা হচ্ছে আমার জিএসটি দেওয়ার কথা ছিল জুনের মধ্যে, দেয়নি তো, পাইনি আমরা। প্লাস আরও 53,000 কোটি টাকা পাই, সেটাও পাইনি। প্লাস আমফানের 1 পয়সাও পাইনি এখনো পর্যন্ত, ওই 1,000 কোটি টাকার পর। প্লাস এফআরবিএম যেটা আমরা বলেছি 2 থেকে, যেটা 3 থেকে 5 করা হলো 2%, সেটার মধ্যেও 0.5% ছেড়ে দিয়ে বাদবাকিটা এমন কন্ডিশন দিয়েছি যাতে কেউ করতে না পারে। সেটার লাভ কি? আমরা সেই জন্য বলেছি কন্ডিশনটা উইথড্র করতে। আর আমরা পরীক্ষার্থীদের ব্যাপারে বলেছি যে এইভাবে এখন পরীক্ষা নেওয়া সম্ভব নয়। যেটা আমরা বলেছি যে ইউজিসি আগে যে অর্ডারটা করেছিল সেই অর্ডারটাকেই ক্যারি করা উচিত। তার কারণ হচ্ছে এখন ওই আমরা সেমিস্টার বলে দিয়েছিলাম যে একমাত্র ওরা আগের পরীক্ষার ভিত্তিতে, যেটা আগে বলা হয়েছিল আগের
মানে ওদের অ্যাডভাইজারি অনুযায়ী এপ্রিল মাসে সেটাকে বজায় রাখতে, ছাত্রছাত্রীদের ব্যাপারটা দেখতে হবে। আর কি, আর কিছু নিয়ে অনেক পেয়ে গেছেন, ভালো করে করুন। থ্যাংক ইউ সো মাচ।